আজও আমরা ইরানের সবচেয়ে ব্যতিক্রমধর্মী সুফি সাধক বা আরেফ ও মরমী কবি হুসাইন বিন মনসুর হাল্লাজের জীবনের নানা দিক নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা জেনেছি মনসুর হাল্লাজ তার ওস্তাদ জুনাইদ বাগদাদির সঙ্গে আধ্যাত্মিক বিশেষ উন্মত্ততা বা আনন্দ এবং এ ধরনের উন্মত্ততার ব্যাপারে সতর্কতা নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছিলেন। আর এই মতবিরোধের জের ধরে মনসুর বাগদাদ ছেড়ে দক্ষিণ ইরানের সুস্তারে আসেন। এ অঞ্চলের জনগণ তাকে সম্মান করত, ফলে সুস্তার ও আহওয়াজ অঞ্চলের সুফিরা ঈর্ষান্বিত হন। এরপর মনসুর হাল্লাজ সুফিদের সঙ্গ ত্যাগ করে সাধারণ জনগণের সঙ্গে চলাফেরা শুরু করেন। কিন্তু মনসুর হাল্লাজের বিরুদ্ধে সুফিদের নিন্দাবাদ অব্যাহত থাকায় তিনি বেশ কয়েক বছর অদৃশ্য থাকেন। এ সময় তিনি কখনো খোরাসানে, কখনো মধ্য এশিয়ায় কিংবা কখনো সিস্তানে ছিলেন, আবার কখনো আহওয়াজে ফিরে আসতেন এবং ওয়াজ নসিহত, প্রচার ও লেখালেখির কাজ করতেন। তিনি 291 হিজরিতে আবারও হজ করতে মক্কায় যান। সেখান থেকে ফিরে বাগদাদে 1 বছর থাকেন। এরপর খোদা প্রেমের টানে হাল্লাজ আবারও মক্কা অভিমুখী হন। ভারত ও তুর্কিস্তান হয়ে মক্কায় গিয়ে মনসুর হাল্লাজ কাবা ঘরের পাশে 2 বছর থাকেন। হজের সময় তিনি আরাফাতের ময়দানে গিয়ে ফরিয়াদ করে বলেন, হে খোদা, আমাকে আরও বেশি দরিদ্র ও অভাবী করুন, আমাকে করুন কলঙ্কিত, যাতে জনগণ আমাকে অভিশাপ দেয়। হে খোদা, মানুষ যেন আমাকে ঘৃণা করে, যাতে আমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি অনুগ্রহের কৃতজ্ঞতা কেবল যেন তোমার জন্যে হয় এবং তুমি ছাড়া আর কারো কাছে যেন আমি কৃতজ্ঞ না থাকি। মনসুর হাল্লাজ 296 হিজরিতে আবারও বাগদাদে ফিরে আসেন এবং জনগণের কাছে প্রচার কার্যক্রম শুরু করেন। সুফিদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার পর থেকে 10 বছরে তিনি মূলত নানা অঞ্চলে ভ্রমণ করেছেন। অনেকে মনে করেন এ সময় তার অবস্থা ছিল খোদা প্রেম ও সুফিদের বিরুদ্ধে ক্ষোভ মিশ্রিত বিচিত্র বা অস্পষ্ট এক অবস্থা। কারো কারো মতে এই সময়ে মনসুর হাল্লাজ এমন সব কাজ করেছেন যে তার ফলে তাকে গ্রেপ্তার, বন্দি রাখা ও মৃত্যুদণ্ড দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছিল। মনসুর হাল্লাজ বাগদাদ থেকে ফিরে পশ্চিমের তাস্তারিন অঞ্চলে বসবাস করতে থাকেন এবং বাজার ও মসজিদগুলোতে ওয়াজ নসিহত আর প্রচার কাজ চালাতেন। খুব শিগগিরই তিনি বেশ অনুরাগীও পেয়ে যান। বলা হয়, মনসুর হাল্লাজ তার ওয়াজ নসিহত ও প্রচার কাজে যে সুফিবাদের কথা বলতেন, তাতে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব সম্পর্কিত তত্ত্বের বর্ণনাও থাকত। বাগদাদের খলিফার মাতাসহ খলিফার খুব ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যেও মনসুর হাল্লাজের একদল অনুরাগী গড়ে ওঠায় তার বিরোধীরা ও হিংসুকরা আতঙ্কিত হয়ে তাকে ঘায়েল করার পরিবেশ তৈরি করে। মনসুরের কাব্যময় বক্তব্যই যে আকর্ষণ সৃষ্টি করত তা নয়, একই সঙ্গে কারো কারো মতে তিনি এমন সব অদ্ভুত কাজও করতেন যা ছিল জাদু বা ম্যাজিকের মতো। ফলে সাধারণ জনগণের অনেকেই তার প্রতি আকৃষ্ট হতো সহজেই। তার ওইসব প্রকাশ্য তৎপরতা ছিল কারামতের বিপরীত। কোনো কোনো গবেষক মনে করেন, জনগণকে তার বাণীর প্রতি আকৃষ্ট করতেই মনসুর এসব অদ্ভুত কাজ করতেন। তার বাণীতে থাকত খোদার প্রেম ও খোদার সঙ্গে মানুষের ঐক্যের কথা। মনসুর হাল্লাজ যে ধারায় তার বক্তব্য তুলে ধরতেন তা মানুষের জন্য ছিল অভিনব ও উদ্দীপনাময়। যেমন হঠাৎ করে তিনি একটি বাজারে হাজির হতেন, চোখের পানি ফেলে উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলতেন, হে মানুষেরা, আল্লাহর হাত থেকে আমাকে বাঁচাও। তিনি আমাকে আমার থেকে অপহরণ করেছেন এবং আমাকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছেন না। তার উপস্থিতি সহ্য করার ক্ষমতা আমার নেই। তার বিরহ কেউ ভয় পায়। ভয় করছি না জানি এর ফলে অদৃশ্য ও বঞ্চিত হয়ে। যে উপস্থিতির পর অদৃশ্য হওয়ার এবং মিলনের পর বিরহের জালে বন্দী হয়, তার জন্য আক্ষেপ। জনতাও মনসুর হাল্লাজের কান্না দেখে কাঁদত এবং তার পিছে পিছে চলত। এরপর কোনো এক মসজিদে পৌঁছে বক্তৃতা শুরু করতেন তিনি। বক্তৃতার কিছু কথা মানুষ বুঝত, আর কিছু অংশ তারা বুঝতে পারত না। কখনো বা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে মনসুর হাল্লাজ বলতেন,
হে মানুষেরা, যখন খোদা কারো হৃদয়ের উপর কর্তৃত্বশীল হয় তখন তাকে খোদা ছাড়া অন্য সব কিছু থেকে ধ্বংসশীল করে। খোদা যখন তার কোনো দাসকে ভালোবাসেন তখন লোকদেরকে তার শত্রু করেন, যাতে ওই বান্দা খোদামুখী ও তার ঘনিষ্ঠ হয়। কিন্তু আমার অবস্থা কেমন? আমি খোদার বিষয়ে কিছুই জানি না ও বিন্দুমাত্র তার কাছাকাছি হইনি, তা সত্ত্বেও লোকেরা আমার সঙ্গে শত্রুতা করছে। এ জাতীয় কথা বলে মনসুর হাল্লাজ কাঁদতেন। এ অবস্থায় বাজারের লোকেরাও কাঁদত। এমন সময় হঠাৎ হেসে উঠতেন মনসুর হাল্লাজ এবং উচ্চস্বরে হাঁক ডাক দিতেন ও কবিতা বলতেন। কখনো বা কোনো মসজিদে হাজির হয়ে লোকদের বলতেন তার কথা শুনতে। শত্রু মিত্র নির্বিশেষে সবাই এ সময় তার কাছে জড়ো হতো। মনসুর হাল্লাজ অদ্ভুত ধরনের খোদা প্রেমের দৃষ্টান্ত ছিলেন এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা ও বিশ্বাস প্রচারের ক্ষেত্রেও তার পন্থা ছিল নজিরবিহীন।